আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি মিষ্টি কুমড়া রান্না করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এইভাবে মিষ্টি কুমড়াটা রান্না করে আপনারা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন। তো আশা করছি আমার আজকের এই মিষ্টি কুমড়ার তরকারিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এর মধ্যে কোনো কিছুই দিতে হবে না, শুধু মিষ্টি কুমড়া রান্না করেছি। মিষ্টি কুমড়া রান্না করার জন্য আমি এখানে হাফ কেজি মিষ্টি কুমড়া ভালো করে কেটে তো ধুয়ে নিয়েছি। আর মিষ্টি কুমড়াটা ঠিক এভাবে আমি কেটে নিয়েছি। এবার এর মধ্যে সব উপকরণগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি, এরপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি এখানে মাঝারি সাইজে 2টা রসুন কুচি করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব খুবই সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নিব। এভাবে মিষ্টি কুমড়াটা রান্না করলে আপনারা সকালে যে রুটি পরোটা খান এটার সঙ্গেও অনেক বেশি মজা লাগবে, আবার দুপুরে গরম ভাতের সঙ্গেও ভালো লাগবে খেতে। তো এভাবে একবার মিষ্টি কুমড়াটা রান্না করে দেখতে পারেন। সবগুলো উপকরণ আমি ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। খুব বেশি পানি দেওয়া যাবে না, কারণ মিষ্টি কুমড়া সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এর মধ্যে আমি হাতটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে আমি চুলায় বসিয়ে দিব। আর বেশ কিছুক্ষণ পর এই তো দেখতে পাচ্ছেন এটা ফুটে উঠেছে। আলতো হাতে এগুলোকে নাড়াচাড়া করে দিতে হবে, নইলে কিন্তু এটা ভর্তা হয়ে যাবে। তো আলতো হাতে আমি নাড়াচাড়া করে দিয়েছি, আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। এর ভেতরে যে পানিটা আছে পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে। তো বেশ কিছুক্ষণ পর তো দেখতে পাচ্ছেন এর ভেতরে যে পানিটা ছিল এটা শুকিয়ে গেছে, আর এটা একটু পোড়া পোড়া হয়ে গেছে। তো ঠিক এইভাবে রান্না করে নিতে হবে, এর ভেতরে যেন কোনো প্রকার পানি না থাকে, এরকম শুকনা করে রান্না করে নিতে হবে। তো এটা আমার রান্না করা হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে। এই তো একটা প্লেটে উঠিয়ে নিচ্ছে। আর এভাবে আপনারা মিষ্টি কুমড়াটা রান্না করলে এটা সকালে রুটি পরোটা এমনকি দুপুরে গরম ভাতের সঙ্গেও অনেক বেশি মজা লাগবে খেতে। তো এভাবে একবার মিষ্টি কুমড়াটা রান্না করে আপনারা দেখতে পারেন। আশা করছি আজকের এই সহজ মিষ্টি কুমড়ার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আজ এ পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।